ইরানের জ্বালানি তেল চীনে পাঠাতে সহায়তার অভিযোগে ৩ ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এমন পদক্ষেপ শান্তি প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে। অবশ্য তেহরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। No sir, cash on delivery. Wait. Amazing সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে কার্টআপে ক্যাশ অন ডেলিভারিতে। স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে কথা চালাচালির মধ্যেই তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের জ্বালানি তেল চীনে পাঠাতে সহায়তার অভিযোগ তুলে নিষেধাজ্ঞা দিয়েছে ৩ ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠানের ওপর। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, হংকং, আরব আমিরাত এবং ওমানের ভুয়া কোম্পানির মাধ্যমে তেল বিক্রি ও পরিবহনে সাহায্য করতেন নিষেধাজ্ঞাপ্রাপ্তরা। তেল রপ্তানির অর্থ ব্যবহার হতো ক্ষেপণাস্ত্র কর্মসূচির আধুনিকায়ন ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকে সহযোগিতায়। এমন এক সময়ে ওয়াশিংটন এই পদক্ষেপ নিল যখন চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প, যাতে মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালী নিয়ে সম্ভাবনা আছে আলাপ আলোচনার। সংঘাত অবসানে নিজেদের মতো করে শান্তি প্রস্তাব দিয়েছে ইরান যুক্তরাষ্ট্র। তবে তেহরানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মন্তব্য করেন, তাদের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। I would say it's one of the weakest right now. It's on life support. They understand these are all medical people. Dr. Oz, life support is not a good thing. Do you agree? একদমই কমে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অভিযোগ, শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে মার্কিনিরা। আর দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারা, যা যুক্তরাষ্ট্রকে বিস্মিত করবে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।